দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? কি দরকার আছে ভাই, আপনার কি দরকার আছে এই ওয়াজের মঞ্চে উঠা? একদল খাইয়া গেছে আরেক দল খাওয়ার প্রস্তুতি নিতেছে, এই গল্প উপস্থাপন করার। ভাই ভাই আপনি কি জানেন না, আপনি কি বোঝেন না যে আপনি যে ওই সরকারের আমলে এই কিছু সত্য কথা বলার কারণে মালয়েশিয়ার জমিনে আপনাকে নিজ পরিবারকে বাংলাদেশের জমিনে রেখে সেখানে কত কষ্ট করতে হয়েছে। আপনি বাংলাদেশে আসতে পারেন নাই, ওয়াজের মঞ্চ কাঁপাতে পারেন নাই। এভাবে এখন যখন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে আপনার ওয়াজের মাহফিলে, দুদিন পরে আপনি যখন এই কথাগুলো অব্যাহত রাখবেন, দুদিন পরে আপনাকে আবারও এই বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ভাই আমরা আপনাকে আর হারাতে চাই না। বাংলাদেশের মানুষ আপনাকে কোনো রাজনৈতিক দলের সাথে চায় না। দলমত নির্বিশেষে আপনি মিজানুর রহমান আজহারী, আমাদের সকলের মিজানুর রহমান আজহারী। আপনি যেমন সত্য কথা বলতে চান স্টেজে উঠে, এই সত্য কথা হজম করার মতো মানুষ আমরা এখনো হই নাই ভাই। আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের অন্তর, আমাদের কর্মকাণ্ড কখনোই মুসলমানের চরিত্র বহন এখনো করে না, এবং সেটা কবে করবে সেটাই এখন জানার বিষয় ভাই। আমরা ভুইলা যাই নাই ভাই জনপ্রিয় মানুষগুলোকে বাংলাদেশের, আমরা ভুইলা যাই নাই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মানুষগুলাকেও। যখন তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা করেছে, আমরা তাদেরকে জুতা পিটা করতে দ্বিধাবোধ করি নাই, কারণ আমরা কেউ ডান পক্ষকে পছন্দ করি, কেউ বাম পক্ষকে পছন্দ করি, কিন্তু দলমত নির্বিশেষে আমরা কেউই কাউকে ছাড় দেই না ভাই। আমরা ভুলে যাই নাই মাশরাফি বিন মুর্তজাকে, আমরা ভুলে যাই নাই সাকিব আল হাসানদের মতো টপ ক্লাস ক্রিকেটারদেরকে, আর ওয়াজের মঞ্চ কাঁপানো বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলাম প্রচারকদেরকেও আমরা জুতা পিটা করতে এক ফোঁটাও দ্বিধাবোধ করি না, কারণ জাতি হিসাবে আমরা বাঙালি জাতি। আপনার কাছে আমাদের হাত জোর করে মিনতি, আপনি যেভাবে বাংলাদেশের যুবকদেরকে, বাংলাদেশের মানুষকে আবারও ওয়াজের মঞ্চে ফিরিয়ে এনেছেন, আপনার সামনে বসে হেদায়েত হওয়ার সবক দিচ্ছেন, তারা সবকগুলো নিচ্ছে, আরো নিতে দেন, আরো সময় দেন। যখন মনে করবেন এখন সময় হয়েছে, এখন আপনার কথা বাংলার মানুষ হজম করতে সক্ষম হয়েছে, আপনার কথা তাদের পেটে গেলে গ্যাস্ট্রিক হয় না, তখনই আপনি এই কথাগুলো বলবেন। আপনি কি জানেন, এই কথা বলার পর সোশ্যাল মিডিয়াতে আপনি কমেন্টস বক্সগুলো ফলো করবেন, প্রত্যেকটা মানুষ এখন আপনাকে আরো একটা দলের দালাল হিসাবে পরিণত করেছে, আখ্যায়িত করছে, এজেন্ডা হিসাবে আপনি কাজ করবেন বলে তারা এখন আপনাকে সেই রূপে দেখছে। কিন্তু আমরা তো আপনাকে সেই রূপে দেখতে চাই না। আমরা চাই আপনি সবার মিজানুর রহমান আজহারী হয়ে বাংলাদেশের মাটিতে থাকেন। নতুন নতুন দল আসবে আর আপনাকে আপনার কথা হজম করতে না পেরে আপনাকে আবারও তাড়িয়ে দিবে, এই দিন আমরা আর দেখতে চাই না। তো যাই হোক, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।